কল্পনা করুন গভীর রাত, চাঁদের হালকা আলো পাহাড়ের উপর পড়ছে। আপনি এবং আপনার একমাত্র সঙ্গী একটি গুহায় লুকিয়ে আছেন। বাইরে শত্রুর দল অস্ত্র হাতে ঘুরছে। তারা শুধু আপনাকে খুঁজছে মেরে ফেলার জন্য। এমন একটি মুহূর্তে আপনি কি করবেন? ঠিক এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এই গল্প কোনো সাধারণ গল্প নয়। এখানে রয়েছে অলৌকিক কিছু ঘটনা যা আপনাকে অবাক করে দেবে। কিভাবে একটি মাকড়সার জাল, একটি কবুতরের বাসা, এমনকি একটি টিকটিকি তাদের রক্ষা করল। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মক্কার প্রান্তর। ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে। কুরাইশরা অস্থির হয়ে উঠেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তাদের শক্তি এবং ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা ভেবেছিল নবীজিকে হত্যা করলেই এটি থেমে যাবে। এক রাতে কুরাইশ নেতারা একটি পরিকল্পনা করে। তারা সিদ্ধান্ত নেয় প্রত্যেক গোত্র থেকে একজন করে যোদ্ধা নেওয়া হবে। এই যোদ্ধারা সম্মিলিতভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, যাতে তার রক্তের দায় কারো একার উপর না আসে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। যখন কুরাইশরা নবীজির বাড়ি ঘিরে ফেলল, তখন আল্লাহ তাকে নির্দেশ দেন, তুমি মদিনার দিকে হিজরত করো। নবীজি তার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নেন। দুজন গোপনে রওনা হন মদিনার দিকে। পথে তারা সৌর পাহাড়ের একটি গুহায় লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেন। সৌর পাহাড় ছিল মক্কা থেকে 3 মাইল দূরে। এটি একটি পাথুরে নির্জন জায়গা। পাহাড়টি অনেক উঁচু এবং তীক্ষ্ণ ছিল, যেখানে উঠতে বেশ পরিশ্রম লাগত। যখন তারা গুহায় পৌঁছান, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অপেক্ষা করুন। আমি আগে গুহার ভিতরে ঢুকে দেখে নিই কোনো বিপদ আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে ঢুকে গুহাটি পরিষ্কার করেন এবং যেখানে যেখানে গর্ত দেখেন সেগুলো কাপড় দিয়ে বন্ধ করে দেন। কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো কিছু তিনি পাননি। তিনি নিজেই সেই গর্তের উপর বসে যান, যাতে কোনো কিছু সেখান থেকে বের হয়ে নবীজির ক্ষতি করতে না পারে। এদিকে কুরাইশরা মদিনার পথে নবীজিকে খুঁজতে শুরু করে। তারা বিভিন্ন পথে ছুটে যায়। কেউ কেউ বলে ওরা সাউর পাহাড়ের দিকে গেছে। যখন কুরাইশরা গুহার কাছাকাছি পৌঁছায়, তখন আশ্চর্যজনক কিছু ঘটতে শুরু করে। গুহার মুখে আল্লাহর আদেশে একটি মাকড়সা জাল বুনে ফেলে। এটি এমন একটি জাল যা দেখে মনে হয় যেন অনেকদিন ধরে সেখানে কেউ ঢোকেনি। এরপর একটি কবুতর এসে গুহার মুখে বাসা তৈরি করে। সে তৎক্ষণাৎ ডিম পাড়ে। এই দৃশ্য দেখে কুরাইশরা বিভ্রান্ত হয়ে যায়। তারা বলে, যদি কেউ এই গুহায় ঢুকত তাহলে মাকড়সার জাল ছিঁড়ে যেত এবং কবুতরের বাসাও ভেঙে যেত। এখানে নিশ্চয়ই কেউ ঢুকে নেই। তবে এখানেই রহস্যের শেষ নয়। ইসলামী বর্ণনায় বলা হয়, একটি টিকটিকি সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। টিকটিকির গুহার ভেতরে এমনভাবে শব্দ করে যাতে শত্রুরা ভাবে এখানে কিছুই নেই। গুহার ভেতরে নীরবতা ভেঙে দিতে এই টিকটিকি আল্লাহর হুকুমেই কাজ করে। গুহার ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চিন্তিত ছিলেন। তিনি নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা আমাদের দেখে ফেলে? নবীজি ধীর শান্ত কণ্ঠে উত্তর দেন, তুমি কি জানো না আমাদের সাথে আল্লাহ আছেন? এই একটি বাক্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত করে দেয়। নবীজির দৃঢ় ঈমান এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা সবসময় তার সাহাবীদেরকে অনুপ্রাণিত করত। কুরাইশরা কিছুক্ষণ গুহার আশেপাশে ঘোরাফেরা করে। গুহার মুখে মাকড়সার জাল এবং কবুতরের বাসা দেখে তারা নিশ্চিত হয় এখানে কেউ নেই। তারা হতাশ হয়ে ফিরে যায়। গুহা সৌরের ঘটনা শুধু একটি অলৌকিক রক্ষা নয়, এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। আল্লাহ যদি আপনার সাহায্যকারী হন, তাহলে দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রাকৃতিক সৃষ্টি যেমন মাকড়সা, কবুতর, এমনকি টিকটিকিও আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে।
ধৈর্য এবং তাওয়াক্কুল হলো মুসলিম জীবনের মূল ভিত্তি। গুহা সাওরের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে কঠিন সময়ে আল্লাহর উপর বিশ্বাস রাখলে তিনি সবসময় আমাদের রক্ষা করেন। আমাদের উচিত জীবনের প্রতিটি সংকটে আল্লাহর উপর ভরসা করা এবং ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদেরকে সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।